এরপরে আল্লাহ বলবেন এদিকে আয়, রোজা রেখেছিলিস? তা আমি আপনি সেই দিন কি বলবো? পেটাই খাওয়ার ভয়ে আল্লাহ মাঝে মাঝে রোজা রেখেছি, মাঝে মাঝে রাখিনি, মাঝে মাঝে রাখিনি। তা আল্লাহ বলবেন কেন? আমি তোকে বললাম রোজা রাখতে, কোরআনে বলে দিয়েছি, প্রত্যেক মোমেনের জন্য রোজাকে ফরজ করেছি, তা তুই রাখলিনি কেন? তখন আমি আপনি কি বলবো জানেন? আল্লাহ এত চাপ, এত কাজের চাপ, সময় পাইনি। তা আল্লাহ বলবেন কাজের চাপ? কার কাজের চাপ? বইয়ের মুখে অন্ন জোগাতে গিয়ে, ছেলে মেয়ের ভবিষ্যৎ গোছাতে গিয়ে, বাম্মার মুখে অন্ন জোগাতে গিয়ে নিজের নামাজটা রোজাটাও ছেড়ে দিয়েছি। তা আল্লাহ বলবেন যাদের জন্য নামাজ রোজা ছাড়লি, এই কিয়ামতের মাঠে তাদের সঙ্গে তোর দেখা হয়েছে? তাদের সঙ্গে তোর দেখা হয়েছে কি? তখন আমি আপনি কি বলবো জানেন? আল্লাহ দেখা হয়েছিল। তা আল্লাহ বলবেন কার দেখা পেলি? আল্লাহ বুড়ো বাপটাকে দেখতে পেয়েছিল, হজে পাঠিয়েছিলাম, আমার বাবা হাজি সাহেব ছিল, আমার বাপটাকে আমি দেখতে পেলাম, আমার বাপ আমার এই করুণ দৃশ্য থেকে সরে চলে গেল। ও, তাহলে কিয়ামতের মাঠে তোর বাপ তোর হলো না, তোর মার খবর কি? আল্লাহ মাটাকেও আমার অবস্থা থেকে সরে গেল। ও, তা দুটো গেল। আর ছেলে মেয়ে যাদের ভবিষ্যৎ গোছাতে গিয়ে তুই নামাজ রোজা সব ত্যাগ করলি, তাদের খবর কি? আল্লাহ ওরাও সরে পালালো বাপের এই করুণ দৃশ্য দেখে। তিনটে জিনিস অনুরোধ করছি আপনাদেরকে, আমি খুব রিকোয়েস্ট করে বলছি, আপনারা যখন জলসা দেবেন তিনটে জিনিসকে ঠিক রাখবেন। কটা কটা? তিনটে জিনিসকে ঠিক রাখবেন। এক নাম্বার বক্তা, দু নাম্বার কমিটি, তিন নাম্বার শ্রোতা। বক্তার কি দেখবেন? বক্তার দুটো জিনিস দেখবেন, দেখা দরকার। কি? এক নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা। কি বললাম বাবা? সত্যিকারের আলেম কিনা, এডুকেটেড পারসন কিনা, শিক্ষিত মানুষ কিনা। শুধু বক্তাটার ডিগ্রি থাকলে হবে না, বক্তাটার আমল আছে কিনা। আরবিতে একটা বাক্য আছে, আল আলিমু বিলা আমালিন কাশাজারি বিলা সামারিন। আমল বিহীন আলেম ওই রকম, ফল বিহীন গাছটা যেরকম। যে গাছের ফল হয় না সে গাছের যেমন কোনো ভ্যালু থাকে না, যে আলেমের আমল নাই ও আলেমের এলেমের কোনো মূল্য নাই। বাপেরা কথাটা একটু অনুরোধ করছি শুনে নিন। বক্তাটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, বক্তাটা রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তাটা কোনো নেশা ভান করে কিনা, বক্তাটা তার স্ত্রীর হক আদায় করে কিনা, বক্তাটি তার ছেলে মেয়ের দায়িত্ব পালন করে কিনা, বক্তাটি তার ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক রাখে কিনা, বক্তাটি তার পিতামাতার সঙ্গে ভালো আচরণ করে কিনা, বক্তাটির চরিত্রটা ঠিক আছে কিনা। চলুন, আমি বলিনি কিন্তু, আমাকে ভুল বুঝবেন না। চলুন নবী কি বলছেন দেখি। আল্লাহ নবী বললেন কোন আলিমান, হাক্কানি আলেম হও। কোন আলিমান, হাক্কানি আলেম হও। আলেম হতে পারোনি? ঠিক আছে, ঠিক আছে। আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, ছাত্র হও। তাও সুযোগ পাওনি? ঠিক আছে। আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো, আমল করো। তাও সুযোগ পাওনি? ঠিক আছে। আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকুম, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমি বলিনি, আল্লাহ নবী বললেন হয় আপনি জ্ঞানী হন, হয় আপনি জ্ঞানী হন। জ্ঞানী হতে না পারলে জ্ঞানীর ছাত্র হন। জ্ঞানীর ছাত্র যদি হতে না পারেন, জ্ঞানী লোকেরা যেটা বলেন মনোযোগ সহকারে শ্রবণ করুন, আমল করুন।
তাও যদি সুযোগ না পান, জ্ঞানী মানুষদের সঙ্গে মহব্বত ভালোবাসা রাখুন। চলুন এখন হাক্কানি আলেম কে? প্রশ্ন হতে পারে বাপ, আল্লাহ নবীর হাদিস, আমার কথা নয় বাপ, নবীর হাদিসটাকে আমি আপনাদেরকে বাংলায় ট্রান্সলেট করে বলছি। আল্লাহ নবীর হাদিস, আল্লাহ নবী বলছেন, আল্লাহু আজওয়াদু জুদান ওয়ানা আজওয়াদু বানি আদম ওয়াজাদুহুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশরাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। এর বাংলা মানে কি? আল্লাহ নবী বলছেন, আল্লাহ হলেন সবথেকে বড় দাতা, আল্লাহ হলেন সবথেকে বড় দাতা, আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলছেন, আমার পরে বড় দাতা কে জানো? এই পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপরে। আল্লাহ নবী বলছেন, আমি বলিনি বাপ, আল্লাহ নবী বলছেন, আমার পরে পৃথিবীর জমিনে আকাশের নিচে জমিনের উপরে সব থেকে বড় দাতা কে? ওই আলেম, ওই জ্ঞানী লোকটা যে ইলিম অর্জন করেছেন, ইলিম মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর আলেমদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ পাক এক একটা দলের আমির করে তুলবে। তুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ, তোমরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতের ফলমূলগুলো ভালো করে ভোগ করিও। সাহাবীরা বললেন, কলু, তারা বললেন, মা রিয়াজুল জান্নাহ, দুনিয়াতে আবার রিয়াজুল জান্নাতটা কি? নবী বললেন, কলা, নবী বললেন, হিলাকুজ জিকির, যেখানে আল্লাহ এবং রসুলের আলোচনা করা হয় ওটাই হলো রিয়াজুল জান্নাহ। জোরে বলুন। তাহলে আপনি এই যে জায়গাটায় বসেছেন, এই জায়গাটা বেকার জায়গা নয়, ক্ষণেকের জন্য এই জায়গাটার মূল্য অনেক বেশি। আমি এই জন্য আপনাদেরকে অনুরোধ করেছিলাম, বাবা একটু এসে বসে গায়ে গায়ে বসতে। আর একটা হাদিস, আল্লাহ রসুল বলেছেন, পৃথিবীর প্রত্যেকটা বস্তু খারাপ হয়ে গেলে সারাবার একটা রাস্তা থাকে। মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায়, আচ্ছা মানুষের অন্তর কিভাবে খারাপ হয়? সুদ, ঘুষ, ব্যভিচার, নারী নির্যাতন, লটারি, টিটিক, জুয়া ইত্যাদি ইত্যাদি, জেনা ব্যভিচার করে করে, পাপ কাজ করে করে পৃথিবীতে মানুষের অন্তরে একটা ময়লা পড়ে যায়। ওই ময়লাটাকে সারাতে গেলে কি দরকার? আল্লাহ নবী বললেন, লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরিল্লাহ। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আমাদের কাপড়ে ময়লা লাগলে কি করেন? কাপড়ে ময়লা লাগলে আপনারা কি করেন? সাবান সার্ফ দিয়ে ধুয়ে ফেলেন। গায়ে ময়লা লাগলে কি করেন? সাবান দিয়ে পরিষ্কার করেন। এখন অন্তরে যদি ময়লা হয়ে যায় কি হবে? আল্লাহ নবী বলছেন, পৃথিবীর প্রত্যেকটা বস্তু খারাপ হয়ে গেলে তার সারাবার একটা রাস্তা আছে। মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায়, আল্লাহর জিকির, আল্লাহর ভয়, আল্লাহর স্মরণ মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয়। তাহলে এমনি এমনি একবার জিকির করা লাভ না। একটা হাদিস আপনাদেরকে বক্তব্যের শুরুতেই বলে দিই। আল্লাহ নবী ওয়াজ করতেন। হাদিসটা কোথায় আছে? বুখারী শরীফে আছে, মেশকাতেও হাদিসটা আছে। হাদিসের বর্ণনাকারী কে? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আল্লাহ নবী ওয়াজ করতেন। আল্লাহ নবী কি করতেন? ওয়াজ করতেন। কবে? শুনে নিন, ভালো করে শুনে নিন বাবা, বিতারির মানুষ শুনে নিন দয়া করে। সাহাবী বর্ণনা করছেন, আল্লাহ নবী বৃহস্পতিবার দিনগত রাতে ঈশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে টু দি পয়েন্টের উপরে নবীজি আমাদের ওয়াজ করে শোনাতেন। তাহলে ওয়াজের উত্তম রাত কোনটা? বৃহস্পতিবার দিনগত রাত। আজকে রাতটা কোন রাত? তাহলে বুঝতে পারছেন কি রাতে বসেছেন এখানে?
এর মূল্য বুঝতে পারেননি আপনি। চোখ দুটো বন্ধ হয়ে যাবে যেদিন, অন্ধকার নীরব নগরে চলে যাবেন, সেই দিন বুঝবেন হায় রে কি আফসোস, কি ভুল করেছি পৃথিবীতে। যদি কোরআনের মাজলিসে বসে একটু কোরআনের আলোচনা শুনতাম, তখন বুঝতে পারেন, কিন্তু আর কিছু করার থাকবে না। বৃহস্পতিবার দিন গত রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে নবীজি ওয়াজ করতেন। সাহাবীরা কিভাবে বসতেন বলুন বলুন বলুন? গায়ে গায়ে জমে জমে বসতেন। আমার বাপেরা, আপনারা কিভাবে বসেছেন? বড্ড ছড়িয়ে ছিটিয়ে বসেছেন। আমি আপনাদেরকে অনুরোধ করছি, নবীর এই হাদিসটাকে আমল করার জন্য বাপ একটু আগিয়ে আগিয়ে এসে গায়ে গায়ে বসেন বাপ, অনুরোধ করে বলছি বাপ। আল্লাহ রসুলের একটা হাদিস অন্তত মানেন। আল্লাহ নবী বলেছেন, মানা হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মানা হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন, কোনো ব্যক্তি যদি আখিরি জামানায় একটা সুন্নতের উপরে আমল করে, একটা সুন্নতের উপরে আমল করে যদি মারা যায়, ওর ওসিলায় কিয়ামতের মাঠে জান্নাত পাবে। তো আমার বাপেরা অন্তত একটা সুন্নত আদায় করুন, একটু গায়ে 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 মিলে 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 বসুন। এবার আসছি নবীজি ওয়াজ করতেন কিভাবে। নবীজির ওয়াজ ছিল কেমন? নবীজি খুব চিৎকার করে ওয়াজ করতেন না, আর নবীজি খুব আস্তে বলেও ওয়াজ করতেন না। ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা, মধ্যবর্তী পন্থা অবলম্বন করতেন নবীজি। শুনে নিন, টু দি পয়েন্টের উপরে নবীজি বুঝিয়ে বুঝিয়ে ওয়াজ করে শোনাতেন। তা আজ আমি আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে বাপ আলোচনাটা করব। একটু আমাকে সময় দিন। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনাদের হাতে 2-2.5 ঘন্টা সময় হবে ইনশাল্লাহ? বাবা তাবারুকের ব্যবস্থা আছে, কেউ যাবেন না, প্রত্যেকের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। হুজুর বসিয়ে খাওয়াবেন, বসিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে বাবা, কেউ যাবেন না। অন্তত ওয়াজটা একটু শুনে যান, কোরআনের আলোচনা হাদিসের আলোচনা একটু শুনে যান। আমার পূর্ববর্তী বক্তা জনাব মাওলানা জুলফিকার আলী সাহেব খুব জ্ঞানী মানুষ, ভালো যোগ্য আলেম, তিনি তার জ্ঞান গর্ব বক্তব্য আপনাদের কাছে রেখেছেন। তার আগে আপনাদের মসজিদের ইমাম সাহেব স্বনামধন্য মানুষ, তার আগে হয়তো আপনাদের গ্রামের এলাকার আলেম উলামারা আলোচনা রেখেছেন। আমি অধম গুনাহগার, তেমন কিছুই জানি না, তেমন ইলিম কালাম নেই বাপ আমার। আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান, আর আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান। তো আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা যেন কোনো দিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই বাপ। চলেন, জলসা কেন দেন আপনারা? জলসা দেওয়ার উদ্দেশ্য হলো 3টে। কটা? খুব ভালো করে শুনুন। জলসা দেওয়ার উদ্দেশ্য হলো 3টে। কি কি? 1 নাম্বার, অজানাকে জানা। কি বললাম? আমার সঙ্গে কথা বলুন এবার। অজানাকে জানা। আচ্ছা, কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেরাই এখানে বসে বুঝতে পেরে যাবেন। আজকের সত্যি আমার জিনিসটা অজানা ছিল, আজকের মজলিসে বসে জেনে নিলাম। 1 নাম্বার মাথায় রাখুন। 2 নাম্বার হলো ভুল সংশোধন করা। কি বললাম বাপ? কি ভুল সংশোধন হবে দেখুন, একটু দাঁড়ান, নিজেরাই বুঝতে পারবেন। 3 নাম্বার, কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব? আমি ব্যক্তিগত কোনো পরামর্শ আপনাদের সঙ্গে দেব না বাপ। এই আল্লাহর বিধান অ্যাকর্ডিং টু ইসলামিক ল, আল্লাহর কোরআন থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব, আর নবীর হাদিস থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব। সেই পরামর্শ মোতাবেক যদি আমি এবং আপনি পৃথিবীতে চলতে পারি, শান্তিতে থাকতে পারবো, ইনশাআল্লাহ পরকালে জান্নাত পাবো। ঠিক না বেঠিক? এই 3টে কারণে জলসা দেওয়া হয়, ভালো করে বুঝে নিন। আর একটা কথা আপনাদের বলে নি ওয়াজের শুরুতেই, আপনাদেরকে আমি হাতে ধরে বলছি, করজোড়ে নিবেদন করছি, আমি অর্ডার করছি না।
অর্ডার করার অনুমতি আল্লাহ আমাকে দেয়নি, অনুরোধ করার অনুমতি আল্লাহ আমাকে দিয়েছে। অর্ডার করার অনুমতি আছে কার? আল্লাহ। আল্লাহ অর্ডার করবে। অর্ডার করার অনুমতি দিয়েছেন আল্লাহ কাকে? নবীকে। আর আমাদের তারা কি দিয়েছে? আমাদেরকে দিয়েছেন এই যে আল্লাহ বলছেন আমার কথা নবীর কথাগুলো নে জনগণকে বোঝাবি, তুই নিজে চলবি আর জনগণকে বোঝাবি। এই জন্য আমরা আপনাদের অনুরোধ করতে পারি, আপনাদের অর্ডার করার অনুমতি আমাদের নেই। ঠিক না বে ঠিক? আমার ওয়াজের গুরুত্বটা বুঝতে হবে বাপ। আমার ওয়াজ শুনতে গেলে একটু সময় লাগবে, একটু ব্রেন লাগবে, একটু ধৈর্যের পরিচয় দিন বাপ। লস হবে না, কষ্ট করে এসে বসেছেন তো, লস হবে না ইনশাল্লাহ। দেখুন, তা আমি আপনাদেরকে ওয়াজের শুরুতেই অনুরোধ করছি, অনুরোধ করজোড়ে নিবেদন করছি, আপনারা যখন না মাইকটা ঠিক আছে, আসলে একটু দাঁড়ান, মাইকটা ঠিক আছে দেখবেন। এই দেখেন, আমি যদি এতে মুখ দিয়ে কথা বলি, জোরে কথা বলি, তাহলে আওয়াজ একদম পারফেক্ট। দেখুন, ও কোনো হাতই দেয়নি, দেখছে কি? আমি জানি মাইকটা ভালো, আমার অভ্যাসটা খারাপ, আমি এদিক ওদিক করি, একটু ঠিক করতে দিন, 2-10 মিনিট সময় যাক, তারপর দেখবেন সব ঠিক হয়ে যাবে। দাঁড়ান, এই একটা কোরআনের আয়াত বলি। আল্লাহ বলছেন, আমি বলিনি কিন্তু, আল্লাহ বলছেন ওয়াকানাল ইনসানু আজুলা। আল্লাহ কোরআনে বলছেন বানি ইসরাইলে মানুষের একটা অভ্যাস হলো কোনো কাজে তাড়াহুড়ো করা। ঠিক না বেটি? দেখবেন এটা মানুষের অভ্যাস আমাদের। চলে, এবার আসছি।